আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আমরা জানি গত মঙ্গলবার ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটি হচ্ছিল সেই যুদ্ধবিরতিতে কার্যকর হয়েছে। এই পর্যায়ে এখন আবার ইসরায়েলকে চোখ রাঙানি দিচ্ছে পাকিস্তান। যদিও মুখে মুখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু বলছিল, এমনকি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘন্টাখানি আগেও ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে যুদ্ধবিরতি কার্যকর না করলে, ইরান আমাদের কথা না শুনলে আমরা ইরানকে নিশ্চিহ্ন করে দেব। অথচ এই যুদ্ধবিরতির কথা কিন্তু প্রথমে ডোনাল্ড ট্রাম্পই বলেছিল এবং ডোনাল্ড ট্রাম্পের চাপাচাপিতেই কিন্তু যুদ্ধবিরতি হয়েছে। কারণটা কি? কারণ হলো ইরান এবং আমেরিকার যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধের কারণে তেলের দাম যেভাবে বেড়ে যাচ্ছিল তা ডোনাল্ড ট্রাম্পকে চিন্তায় ভাবিয়ে তুলেছিল। এবং ইরান যেভাবে প্রতিরোধ করছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে, যা ডোনাল্ড ট্রাম্পকে অবাক করেছে। আমেরিকার বিশ্বস্ত মিডিয়া ফিন্যান্স টাইমস তারা নিউজ করেছে যে পাকিস্তানের যে সেনাপ্রধান ওয়াসিম মনির তিনি গোপনে তৎপরতা চালান এবং এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে তারই ভূমিকা নাকি সবচেয়ে বেশি। অন্যদিকে ইসরায়েলকে হুঁশিয়ারি করে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তিনি বলছেন যে এই সময় এসে যখন বিশ্ব শান্তির আলোচনা চলছে, বিশ্ব শান্তি নিরাপত্তার আলোচনা চলছে, ঠিক সে সময় লেবাননে গণহত্যায় মেতে উঠেছে ইসরায়েল। তিনি আরো উল্লেখ করে বলেন যে প্রথমে ফিলিস্তিনের গাজাবাসীর উপর, তারপরে ইরানের মানুষের উপর, এখন আবার লেবাননের মানুষের উপর অত্যাচার শুরু করেছে তার। এভাবে চলতে থাকলে তাদেরকেও নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এমনটাই বলেছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। এই নিউজটা অবশ্য বিশ্ব মিডিয়ায় খুব ভালোভাবে নজর কেড়েছে এবং অবশ্যই নজর করেছে ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং তার প্রেস ব্রিফিং এ প্রেস অফিসার, সে আবার তার অফিস থেকে তারা মানে এটার কাউন্টার জবাব দিয়েছে যে এটা আসলে কোন দেশের রাষ্ট্রের কাছ থেকে এটা আশা করা যায় না। আর পাকিস্তানের মতো রাষ্ট্র যারা মধ্যস্থতা করতে এসেছে, এমন রাষ্ট্রের কাছ থেকে এটা কিভাবে আশা করা যায়, মানে একটা আর কি খোঁচা মেরেছে। এবং তারা আরো বলেছে যে পাকিস্তান মধ্যস্থতা করতে এসেছে, পাকিস্তান আমাদের কি করবে, বরঞ্চ আমরা যদি পাকিস্তান বাড়াবাড়ি করলে পাকিস্তানকেই নিশ্চিহ্ন করে দেওয়া হবে। অন্যদিকে আবার কিন্তু গতকালকে ইসলামাবাদে ইরানের এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রায় 2 ঘন্টা বৈঠক করেছে যে কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা যায়। যদিও যুদ্ধবিরতিটা সাময়িক সময়ের জন্য উল্লেখ করা হয়েছে, 2 সপ্তাহের জন্য উল্লেখ করা হয়েছে, মধ্যস্থ করেছে পাকিস্তান। এটার জন্যই পাকিস্তানে আর কি বৈঠকটা চলছে এবং তারা এখন পর্যন্ত ওরকম মানে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সম্ভবত রবিবার বা সোমবারে আবার বৈঠক বসার কথা রয়েছে। সেটা আসলে দেখা যাক কোন পর্যায়ে যায়। যদিও বিশ্ববাসী কিন্তু এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে, কারণ এই বৈঠকের এই যুদ্ধের ফলে কিন্তু বহু জিনিসের উপরে, বহু তেল সহ আরো অনেক কিছুর উপরেই প্রভাব পড়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক চাপাচাপির ফলে বা চাপের ফলে লেবাননের সাথে সরাসরি বৈঠকে বসতে রাজি হয়েছে। গত বুধবার তাদের সাথে ফোন আলাপে কথা হয়েছিল, সেখানে নাকি ডোনাল্ড ট্রাম্প খুব চাপ দিয়েই বলেছেন যে লেবাননে তারা যেন হামলা কমিয়ে দেয় এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য তারা উৎসাহিত করে, যে তাদেরকে নিরস্ত্র করে এবং লেবাননে হামলা কমানোর প্রস্তাব করে এবং চাপ দেয়। এর ফলে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু সে লিবিয়ার সাথে সরাসরি মানে বৈঠকে বসতে রাজি হয়। আসলে এই যুদ্ধের ফলে কিন্তু আসলে দেখা যায় যে ইরানের ফাঁদেই তারা পা দিয়েছে। ইরান সকলের ধারণা আসলে উল্টিয়ে দিয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ভেবেছিল যে তারা এক নিমিষেই তারা ইরানকে কুপকাত করে দেবে এবং বিশ্ব মানচিত্র থেকে তারা মুছে ফেলতে পারবে। কিন্তু আমরাও অনেকটা এরকম ভেবেছিলাম, যেহেতু যুক্তরাষ্ট্রকে এই পৃথিবীর সুপার পাওয়ার বলা হয়। কিন্তু ইরান প্রমাণ করলো এবং তারা ঘোষণা দিয়েছিল তারা একটানা 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে চায়। এখন আমাদেরও কিন্তু ধারণা পাল্টিয়ে গেছে, যে এখন মানে বিশ্ববাসীর কাছে হয়ে উঠেছে যে ইরান এই পৃথিবীর মানে অন্যতম শক্তিধর রাষ্ট্র। এবং আমরা এতদিন যে জেনে আসতাম যে আমেরিকা এই পৃথিবীর সুপার পাওয়ার, তারা যেটা বলে সেটাই হয়, তাদের কথা শেষ কথা। আসলে এমন কিছুই নয়, আসলে আরো সুপার পাওয়ার আছে, আরো মানে পরাশক্তি আছে। আসলে মিডিয়ার জন্য আমাদের কাছাকাছি বা আমাদের কান পর্যন্ত সেগুলো আসে না, কারণ মিডিয়া আসলে তারাই নিয়ন্ত্রণ করে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।